আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব বকখালি সি বিচ। হ্যাঁ বন্ধু, আমি মাত্র 2000 টাকায় এক রাত্রি 2 দিনে ঘুরে দেখবো বকখালি সি বিচ সহ বকখালি আশেপাশে সমস্ত ফেমাস স্পট। আমি কিভাবে বকখালি পৌঁছালাম, কোথায় কত টাকায় হোটেল নিলাম, কি কি ঘুরে দেখলাম, কোথায় কোথায় সাইট সিন করলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। কাঠের ব্রিজ পার করে কোথায় যাচ্ছে এখন? হেনরি আইল্যান্ড। কি বললাম বলো তো? হ্যাঁ চলো 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 চলো, কে আগে যেতে পারে? হ্যাঁ চলো, প্রথমেই জেনে নিই বকখালি পৌঁছাবো কিভাবে। কলকাতার সঙ্গে বকখালি সড়ক পথ এবং রেলপথ দুইভাবেই যুক্ত। সড়ক পথে ধর্মতলা থেকে সরাসরি বকখালি সি বিচে যাওয়া যায়, দূরত্ব মাত্র 125 কিলোমিটার। আর রেলপথে শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে নামখানার দিকে। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব 107 কিলোমিটার। মাঝে স্টেশন আছে 32টা, আর সময় লাগে 2.5 ঘন্টা। আমি সকাল সকাল শিয়ালদহ স্টেশন থেকে মাথা পিছু 25 টাকা দিয়ে টিকিট কেটে সকাল 7টা 14 নামখানা লোকাল ধরে রওনা দিয়েছিলাম নামখানা স্টেশনের দিকে। সময় সকাল 7টা 14, নির্ধারিত সময়ে শিয়ালদহ থেকে আমাদের ট্রেন রওনা দিল নামখানার দিকে। ঠিক রাইট টাইমে, মানে সকাল 8টা 54-তে 34-720 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও সকাল 9টা 15-তে একই ট্রেন, শুধু নাম ও নাম্বার পরিবর্তন করে 34-920 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে রওনা দিল নামখানা স্টেশনের দিকে। সময় সকাল 10টা 5, আর ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন এখন ঢুকছে নামখানা স্টেশনে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বরে আমাদের ট্রেন নামিয়েছে আমাদের। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই দিদি চলো বাইরে যাই। এই হচ্ছে নামখানা স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাইরের ভিউ কিছুটা এরকম। আর এই সামনে এই দেখো, এখানে কিন্তু অনেক টোটো আছে। স্টেশনের বাইরে টোটো অটো পাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি, তবে মিনিট 2 পথ হেঁটে মেন রাস্তায় চলে এলে সেখানে বাস অটো টোটো সবই পেয়ে যাবে, আর ভাড়াও একটু কম। ডাকো, চলো 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 চলো। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এইদিকেই হচ্ছে তোমার এই রাস্তা সোজা চলে গেলে আমরা বকখালি পেয়ে যাবো। আর এই দিকটা হচ্ছে কাকদ্বীপের দিক আর কি। আর এখানে এই হচ্ছে অটো, এই অটোগুলোতে করে কিন্তু এখন আমি যাব বকখালি সি বিচ। নামখানা স্টেশন থেকে বকখালি সি বিচের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। সময় লাগবে 40 মিনিট, তবে বাসে কিংবা অটোতে গেলে, আর টোটোতে গেলে ঘন্টাখানেক সময় লেগেই যায়। নামখানা বাস স্ট্যান্ড থেকে ওই মাত্র 40 মিনিট মতো সময় লাগলো। এবার চলে এসেছি বকখালি সি বিচের কাছেই, মানে সি বিচ থেকে একটু দূরে আছি, মানে যেখানে হোটেল নিয়েছি সেই জায়গাটায় আছি। কোথায় হোটেল নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো সামনে মেন রাস্তায় যে বাইক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মেন রাস্তা। এই গলি দিয়ে হেঁটে এলাম, আর হেঁটে এসেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল ব্লু মুন। আর তাছাড়াও এটা হচ্ছে এখানকার রিসেপশন, এই যে। আর এন্ট্রি এর ভেতর দিয়েও হবে, আর অফিসিয়াল কাজ যে সমস্ত থাকে সমস্তটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার চলো ভেতরে যাই। আর আমরা রুম নিয়েছি, এই হচ্ছে 101 নম্বর রুম দেখিয়ে দিই। এই দেখো এখানে একটা টিভি আছে, কিন্তু টিভির কোনো কানেকশনই ঠিক নেই মনে হচ্ছে, যাই হোক। আর এই হচ্ছে আমাদের বেড, 2 জন শোয়ার মতো বেশ যথেষ্ট বড় বেড আছে। আর এই হচ্ছে একটা উইন্ডো খুললে বাইরে জঙ্গল ছাড়া কিছুই দেখা যাবে না, এই দেখো। আর এখানে কিন্তু একটা আয়নাও আছে, এই দেখো। যাই চলো এবার তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের বাথরুম, এই দেখো এখানটা ছোট্ট জানালা আছে, আর গিজার আছে, সম্ভবত গিজার চালানো যায় কিনা দেখি, বুঝতে হবে ব্যাপারটা। আর এই হচ্ছে শাওয়ারও আছে, এখানে ট্যাপ, এই যে কমোড আছে, আর এখানে জামা কাপড় রাখার জায়গাও আছে বেশ ভালো। এখানে একটা বেসিনও আছে। এই নিয়েই আমাদের আজকের রুম। আর এই রুমের রেন্ট আমাদের পড়েছে 350 টাকা। তার সঙ্গে কিন্তু এখানে খাবার তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে। খাবারের অর্ডার আমি দিয়ে দিয়েছিলাম, এরকম খাবার কিন্তু টিফিনে দিয়ে গিয়েছে। আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ফিশ থালি। তবে খাওয়া দাওয়া করার আগে কিন্তু স্নান করতে হবে, কারণ এতটা জার্নি করে এসেছি আর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। স্নান টান করি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমাদের কি কি খাবার এসেছে। স্নান করে এসে খাবার প্লেট নিয়ে বসে পড়েছি। আর এই হচ্ছে ভাত,
আর এই দেখো একটা পাতলা ডাল দিয়েছে, আর এখানে আছে ভাজাভুজিগুলো, আর এই হচ্ছে একটা ফিশ, আর এই দেখো চিকেন, আর এই হচ্ছে একটা সবজি। আর খেতে শুরু করে দিয়েছে সায়নবাবু আমাদের এখানে। যাই হোক, এই যে সমস্ত খাবারগুলো আছে এই খাবারগুলোর দাম হচ্ছে 100 প্লাস 180, মানে 280 টাকা। দুপুরের এলাহি খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেল থেকে দেওয়া ফ্রি টোটোতে করে সোজা গিয়ে পৌঁছালাম বকখালি সি বিচে। হোটেলের রুম থেকে মাত্র 3 মিনিট সময় লাগলো। এবার চলে এসেছি বকখালি সি বিচের কাছে, যে পিকনিক করার যে জায়গাটা আছে। এই দেখো, এই রাস্তা বরাবর হেঁটে এলাম, হেঁটে এই দেখো এই দোকানগুলোকে ঠিক পার করেই কিন্তু এই সামনে হচ্ছে সি বিচ। আর সি বিচের পাশেই এই দোকানগুলো দেখো এখন আস্তে আস্তে চালু হতে শুরু হয়ে গিয়েছে আর কি। আর ওইখানে আছে আই লাভ বকখালি সেলফি পয়েন্ট, সেটাও তোমাদের দেখাবো। তার আগে এই সাদাবালিতে কিছুক্ষণ পাইচারি করে নিই। স্টল কিন্তু অনেক আছে। এই দেখো এই বিচ বরাবর ঘুরছি, আর এই দেখো এখানে অনেকগুলো চেয়ার আছে। আর এই চেয়ারের ব্যাপার হচ্ছে, এই চেয়ারে যদি বসো তাহলে 1 ঘন্টার জন্য 10 টাকা করে লাগবে। এই জায়গাটায় এই দেখো আই লাভ বকখালি সেলফি পয়েন্ট। আর এই সেলফি পয়েন্টের ঠিক উল্টো দিকেই এই দেখো এগুলোতে কিন্তু অনেকগুলো স্টল আছে। এই স্টলগুলোতেই কিছু কেনাকাটা করবো। চলো। কি কিনি ওরে? কোনগুলো? এইগুলো কি বলো তো? হ্যাঁ, জুলাবার না। শুধু বাচ্চাদের খেলনা নয়, আরো অনেক কিছু আছে, যেমন ব্যাগ, ড্রাই ফ্রুটস, ঘর সাজানোর সামগ্রী, এছাড়াও আরো নানান জিনিস। এমনকি বাচ্চাদের জন্য রয়েছে রিমোট কন্ট্রোল গাড়িও। কেন চাপবে না তুমি? কত করে? 50 টাকা কতক্ষণ? হ্যাঁ, সময় এখন একদম পুরোপুরি 6টা বাজছে। আর এই মতো অবস্থায় এই জায়গার ভিউ দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, সব স্টলগুলো কিন্তু খুলে গিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, মানে এই সামনে যে লাইনটা আছে এই লাইন জুড়ে কিন্তু শুধু আইসক্রিম, আর তারপরেরটাই কিছু একটা চাট আছে, আর তারপরে ফুচকা, তারপরে হচ্ছে মাছের স্টল। মানে সব লাইন দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো স্টল আছে। এই দেখো, আর এইখানে আছে দেখো, তোমাদের দেখায় তাহলে বুঝতে হবে, ঘটি গরম। চলো ঘটি গরম খাবো এখন। কত করে ঘটি গরম? 20 টাকা বানিয়ে দাও একটা। ঘটি গরমের পাশাপাশি এখানে রয়েছে চা, কফি, ফুচকা, পাপড়ি চাট, এছাড়াও সামুদ্রিক মাছ ভাজা তো আছেই। কেমন লাগে তোমার পাপড়ি চাট খেতে? ভালো লাগে। এর দাম কত নিল বলো তো? 50 টাকা। এই তো তুমি সবই জানো তো দেখছি। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর রাত প্রায় 8টা বাজতে গেল। এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছে, আর পাতলা একটা জামা পরে এসেছি, তার জন্য আর বেশি দাঁড়াবো না এখানে। চলো সামনের দিকে যাব, আর গিয়ে কিন্তু একটা হোটেলে আমাদের আজকে ডিনারের ব্যবস্থাটা করতে হবে। এবার এই বিচের রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা হোটেল পেয়ে গেলাম। এই দেখো, আর এই হোটেলে কিন্তু এখন আমরা রাত্রের ডিনারটা করে নেবো। অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওয়েট করার পালা। এখন দেখি কখন আসে। 5 minutes later চলে এসেছে খাবার। এই হচ্ছে ডিমের অমলেট, আর ডিমের অমলেট, ভাত, একটা সবজি দিয়েছে, সোয়াবিনের সবজি আছে, আর একটা ভাজা, এই পেঁয়াজ, লেবু, আর এই দেখো ডাল, পাতলা ডাল আর কি। হোটেলে পেট ভরে খাওয়া দাওয়া করে টোটোওয়ালা ভাইয়ের সঙ্গে ফ্রিতে টোটো করে হোটেলে এসে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন বকখালি সাইট সিন করবো বলে। the next day সময় সকাল 8টা, আর ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গিয়েছি। বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, একটু ভেতরে আর কি। এই দেখো টোটো আমাদের আসছে, আর এই টোটোতে করেই চলো এবার আমরা বকখালি সি বিচের দিকে রওনা দিই। সমুদ্র দেখতে যাচ্ছি তো বললে তো না নাইট সাইড করবেন না, দুটোই করবে। হোটেল থেকে আবারও চলে এলাম সি বিচের কাছে। এই দেখো এই হচ্ছে দোকান। এই দোকান থেকে এই দেখো এই দোলনা কিনে নিলাম। এর দাম নিলাম আমাদের কাছে 400 টাকা। এই দোকানে দোলনাটা কিনলাম, কিনে ব্যাগ আর দোলনা এখানে রেখে দিলাম। একটু এখন সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো। তার আগে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে, সকালে কিছু খাওয়াও হয়নি। লুচি ও পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে সকালে বকখালি সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও শুরু করলাম টোটো খুঁজতে, কারণ এবার সাইড সিন করতে হবে। সি
বিচ থেকে উঠে চলে এসেছি স্ট্যান্ডের এই আশেপাশে পার্কিং এলাকাটাই। আর এখানে একটা টোটো দেখতে হবে সাইড সিন করার জন্য। এখন কোথায় পাই সেই হচ্ছে ব্যাপার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে অবশেষে একটা টোটো পায়, আর দাম দর করে তাতে চড়ে রওনা দিই হেনরি আইল্যান্ডের দিকে। বকখালি সি বিচ থেকে ওই মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। এখন চলে এসেছি হেনরি আইল্যান্ড। আর এই হেনরি আইল্যান্ডে ঢুকে প্রথমেই কিন্তু আমাদের ওখানে টিকিট কাটতে হয়েছে। দুজন আছি, দুজনের জন্য 20 টাকা, সঙ্গে টোটোর জন্য 10 টাকা দিতে হয়েছে। এই যে এই ব্রিজ বরাবর হেঁটে যেতে হবে সামনের দিকে, তাহলে সামনে কিন্তু আমরা সি বিচ দেখতে পাবো, যেটা হেনরি আইল্যান্ড সি বিচ, সেটা চলো যাই। আর টোটো কোনটা রিজার্ভ করেছি, কত ভাড়া পড়লো, সমস্তটা আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে বলছি। এই হচ্ছে ঢালাই রাস্তা পার করার পরে কাঠের ব্রিজ। এই ব্রিজ পার করে এখন যেতে হবে আমাদের যেখানে আমাদের টোটোটা স্ট্যান্ড করলো, সেখান থেকে মোটামুটি ওই মিনিট 4 হেঁটে এলাম। আর এখন চলে এসেছি মোটামুটি বিচের আশেপাশে। আওয়াজ কিন্তু এখান থেকেই পাচ্ছি জলের। আর এই সি বিচ আসার পথটা দেখো কি সুন্দর, উপর দিকে গাছ। আজকে রোদ আছে কিন্তু গরম, হালকা গরম আছে, ভালো লাগবে। আর এই বালি রাস্তা, বালির উপর দিয়ে এখন হেঁটে যেতে হবে, সাদা বালি দিয়ে। এখন দাঁড়িয়ে আছি বিচের ধারে। আর এই হচ্ছে বিচের অবস্থা। এখন জোয়ার পুরাপুরিভাবে চলে আসলেও কিন্তু মাঝখানে হালকা চড় আছে দেখছি, মানে আর কিছুক্ষণ পরে হয়তো জলটা ফুল চলে আসবে। আর জলের গর্জন আর ঢেউ বুঝতেই পারছো তোমরা। দেখো কি এটা, তুমি লিখো এখানে, তুমি একটা আই লাভ ইউ করো তো। এই তো হয়ে দারুণ হয়েছে তো। চলো এখানে মোটামুটি 10 মিনিট মতো সময় কাটালাম। এই 10 মিনিট সময় দিলেই যথেষ্ট। সি বিচ সবই একই। এই দেখো জঙ্গল, দেখো এই ঠিক রাস্তা মাঝখান দিয়ে, আর দুপাশেই কিন্তু জঙ্গল আছে। আর জঙ্গলটা কতটা ঘন জঙ্গল, মানে ঢোকা তো যাবেই না কোনো মতে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এই দেখো সি বিচ ঘুরে আবারও চলে এলাম যেখান থেকে জার্নি শুরু করেছিলাম, মানে টোটো স্ট্যান্ড। এখানেই পার্কিং আর কি, এই জায়গায়। এখানে একটা কফি শপও আছে। চলো এবার এখান থেকে টোটো ধরে পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা। হেনরি আইল্যান্ড থেকে 20 মিনিট মতো সময় লাগলো। এবার চলে এসেছি এইখানে। আর এই হচ্ছে এখানকার গেট, এখান দিয়ে ভেতরে যেতে হবে। চলো ভেতরটা দেখে আসি একটু। এই দেখো এদিকে রাস্তা, এই রাস্তা বরাবর চলে এসেছি এবার এখানে। আর এইখানে এসে এই দেখো এখানে একটা কাঁকড়াও দেখতে পেয়ে গেলাম উপরে। এই দেখো জলে নেমে আছে, আরো আছে তো। হ্যাঁ, আর এই হচ্ছে এই জায়গার ভিউ। লঞ্চ অনেক আছে এখানে। এখন হচ্ছে জোয়ারের সময়, আর জল কিন্তু এদিকে ঢুকে গিয়েছে। এই দেখো এখন নৌকাগুলো চলাচল করছে। এই দেখো সবাই হয়তো এখন মাছ ধরতে যাচ্ছে এরকম অবস্থায়। এই দেখো, আর এই দিকটাতে কিন্তু অনেক লঞ্চ আছে। এই দেখো, আর ওইদিকেও আছে। চলো ওই দিকটা যাবো, আর ওইদিকে দেখবো আমরা। এই হচ্ছে মৎস্য বন্দরের শেষ অংশ, একদম শেষ এলাকায় চলে এসেছি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে এখানেও কিন্তু অনেকগুলো লঞ্চ দেখে নিলাম আমরা। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু লঞ্চের রিপেয়ারিং কাজ চলছে। এই দেখো এই জল থেকে উপরে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে এখানে রিপেয়ারিং কাজ চলছে। এখানে পুরনো কয়েকটা ভাঙাচোরা লঞ্চে পড়ে আছে। যাই চলো এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর এখান থেকে বেরিয়ে কিন্তু পরবর্তী লোকেশন দেখি কোথায় নিয়ে যায় আমাদের টোটোওয়ালা ভাই। এখন চলে এসেছি কার্গিল সি বিচে। আর এই হচ্ছে কার্গিল সি বিচ। আর এই কার্গিল সি বিচের এখানে কিন্তু এই দেখো এরকম স্টল আছে। হ্যাঁ, এদিকেও আছে একটা দেখছি, কিন্তু আমি ঢুকেছিলাম এই স্টলটাতে। আর এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে চা, পাওয়া যাচ্ছে এরকম ভাড়ে চা 12 টাকা করে। এছাড়াও ডিম টোস্ট আছে, আরও অনেক কিছুই আছে। ডিম টোস্ট একটা অর্ডার দিলাম, 30 টাকা বললো। এখানে হালকা করে স্ন্যাক্স করে তারপরে আমরা বিচের দিকে যাবো ঘুরতে। এটার দাম কত? 30 টাকা। এই উপরের দিক থেকে এখানে নিচে নেমে চলে এসেছি। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু জেলেরা মাছ ধরে আসার পরে এখানে জালটাকে শুকোতে দিয়েছে। এছাড়াও এই জায়গার ভিউ কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা ভালো লাগবে তোমাদেরই। আর এইখানে যে ঢালাই দেখতে পাচ্ছ না, এই ঢালাই কিন্তু একটু আছে, তারপরেই কিন্তু আবার মানে বালি আছে, কিন্তু নামতে পারছি না, এখন জোয়ারের টাইম সেই জন্য। আর এই সামনে দেখো এখানে কিন্তু নৌকোতে সব জেলেরা মাছ টাছ ধরছে। চলো সামনে যে যাই আর সেই জায়গাটা দেখে আসি একটু।
কার্গিল সি বিচে কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম। এবার এখান থেকে বেরোবো আর এখান থেকে বেরিয়ে যাবো ফ্রেজারগঞ্জ সি বিচে। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। ওই জায়গাটা অনেক দোকান টোকানও আছে। চলো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে পারো। কার্গিল সি বিচ থেকে এবার চলে এসেছি ফ্রেজারগঞ্জ সি বিচ, আর এখন যাচ্ছি সমুদ্রের ধারে। বিউটিফুল। এই দেখো মাছ শুকনো করে দিয়ে দেখো। আর এই ফ্রেজারগঞ্জ সি বিচে এসে কিন্তু দেখো কত বড় সি বিচ, অনেকটা এরিয়া জুড়ে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন একটা রূপ দেখেছিলাম, আর এখন একটু অন্যরকম দেখছি। এইরকম দেখো মাটি ফেলে উঁচু করেছে, আর এই দেখো শুটকি মাছ শুকোতে দিয়েছে। অনেক রকমের মাছ এখানে মিক্স হয়ে আছে, এটাই মনে হয় পরে আবার বাছাই করবে। আর এই দেখো টারবাইনগুলো, এই যে এখন সবই খারাপ অবস্থায় পড়ে আছে। এই দেখো এটা কি মাছ বলো তো? হ্যাঁ, এই মাছটা শুকোতে দিয়েছে কেন বলো? হ্যাঁ, ভিজা আছে শুকোতে দিয়েছে। কত মাছ দেখো। কি কোন দিকে? ও ঝাড় দিচ্ছে ওখানে। বাদ দাও, চলো এবার একটু অন্য জায়গায় যেতে হবে, পার্কে যেতে হবে একটু। হ্যাঁ, যাবা পার্কে? তো চলো চলো চলো। মাথা পিছু 20 টাকা করে দিয়ে টিকিট কেটে এবার ঢুকে গিয়েছি বকখালি ইকো পার্ক আর টেন্টে। এখানে টেন্টেরও থাকার ব্যবস্থা আছে এবং পার্ক আছে সঙ্গে। আর এই জায়গায় দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের দেওয়ালে কিন্তু এই দেখো নিয়মাবলী লিখা দেওয়া আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। আর এদিকে আছে কিন্তু ওনাদের এই কটেজগুলো, এই দেখো টেন্টগুলো আর কি। আর এটা হচ্ছে ক্যান্টিন, আর এটা পার্কিংয়ের জায়গা। আর ঢুকেই প্রথমে কিন্তু এই দেখো একটা ডাইনোসর দেখতে হবে। আর এই জায়গাটা কিন্তু একদম ফ্রেজারগঞ্জ সি বিচ যেটা আছে, সি বিচ লাগোয়া জায়গা বলতে পারো, মানে হেঁটেই চলে আসা যাবে, কিন্তু আমরা টোটোতে এলাম। আর এই দেখো এখানে যেটা বাচ্চাদের অ্যাক্টিভিটি করার মতো জায়গা যেটা বললাম, এই দেখো সামনে দেখাই যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক রকম পুতুল টুতুল বসানো আছে, ভীম আছে, ছোটা ভীম আছে, অনেক কিছু আছে। চলো বাচ্চাদের অ্যাক্টিভিটি কি আছে সেগুলো দেখাই তোমাদের আগে। কেমন লাগছে তোমার? ভালো লাগে? ভয় লাগে না? ভয় লাগে না তোমার? এখানে থাকবা তুমি, নামবে না? চলো ওইটাতে যাবো, আরেকটা আছে ওটাতে যাবো। চলো ওই গোল গোল ঘুরবে ওটাতে। এই তো চলো চলো ওটাতে চলো, গোলটাতে গোলটাতে ঘোরাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া এরকম তুমি গেলা। এরকম এরকম। কোথায় স্লিপার আছে? চলো চলো। হ্যাঁ দৌড়ে চলো, চাপা যাক। সাবধানে উঠো। হ্যাঁ ওঠো, আস্তে আস্তে উঠো। চলো। হ্যাঁ মজা লাগবে। চলো 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 চলো। হ্যাঁ তুমি উঠে যাও, উপরে উঠে যাও। হ্যাঁ দাঁড়াও, চলে আসো এবার। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো। হ্যাঁ চাপো চাপো চাপো। মজা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, দুটো ধরে থাকো, এক হাতে একবার এই করো তো। ইয়ে আচ্ছা ঠিক আছে, চলো অনেক খেলা হলো, এবার চলো আমাদের বাড়ি যেতে হবে তো। না না দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো নামো 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 নামো। কোনটাতে চাপবো আবার? তো চলো চলো আরেকবার স্লিপারে চাপাচ্ছি। চলো চলো। এই ঝাউবনের মধ্যে, ইকো পার্কের মধ্যে অনেকক্ষণ সময় কাটলাম। এবার এখান থেকে বেরোতে হবে, কারণ আমাদের প্রায় 1:30 বাজতে গেল। আমাদের কিন্তু ট্রেন নামখানা থেকে আছে 3টের সময়। আর তার জন্য আমাদের কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেননা এখান থেকে কিন্তু টোটোতে করে আবার যাব। আর এই টোটোতে করে যাব সাইড সিন প্লাস আমাদেরকে নামখানা স্টেশনে পৌঁছে দেবে, সেই হিসাবে কথা হয়েছে। কত ভাড়া লেগেছে তোমাদেরকে আমি নামখানা স্টেশনে যাব তারপরে বলবো। ফাইনালি এদিক ওদিক ঘুরে এবার চলে এসেছি এই দেখো নামখানা স্টেশনে। আর আমাদের এই জায়গাটা ঘুরতে মোট খরচ হলো 550 টাকা, মানে এই সাইড সিন প্লাস এই নামখানা স্টেশনে আমাদেরকে রেখে গেল তার জন্য। চলো এবার এখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের এই ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে। এই দেখো কার নাম এটা? নিচে দাও নিচে দাও একটু।